প্রায় ৩.৫ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে গত ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। ৩ দিন পর ১৮ আগস্ট ওয়াশিংটনে হোয়াইট হাউসে দিনভর বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে। বৈঠক শেষে ইউরোপীয় নেতারা জানান যুদ্ধ বন্ধে কিছুটা অগ্রগতি হয়েছে। রয়টার্সের এক সূত্র মতে পুতিন ট্রাম্প বৈঠকের পর রাশিয়া প্রস্তাব দিয়েছে ইউক্রেন যদি দোনেস ও লুহান্স পুরোপুরি মস্কোর হাতে তুলে দেয় তবে রাশিয়া দখল করা কিছু অংশ ছেড়ে দিতে রাজি হবে। শর্ত সাপেক্ষে রুশ সেনারা সম্মুখ সারিতে যুদ্ধবিরতি দেবে, তবে শুরু থেকেই নিজের ভূখণ্ড ছাড়তে রাজি নন জেলেনস্কি। ফক্স নিউজে এক সরাসরি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আলোচনায় জেলেনস্কিকে আরও নমনীয় হতে হবে। সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিয়ে তিনি জানান, শীঘ্রই পুতিন ও জেলেনস্কিকে নিয়ে আলোচনার চেষ্টা চলছে। ট্রাম্প বলেন, আমি ১৮ আগস্ট পুতিনকে ফোন করেছি, আশা করি তার আচরণ ইতিবাচক হবে, অন্যথায় পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। এদিকে আলোচনার অগ্রগতি হলেও যুদ্ধবিরতির সুনির্দিষ্ট রূপরেখা এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী শান্তি এখনো অনিশ্চিত রয়ে গেছে। ১৮ আগস্ট হোয়াইট হাউস বৈঠককে আশাবাদী অগ্রগতি হিসেবে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউরোপের গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘাত শেষ করার পথে এটি বড় অর্জন। তার ভাষ্য মতে এই বৈঠক আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কিকে নিয়ে এক ত্রিপক্ষীয় আলোচনার দরজা খুলে দিতে পারে। বৈঠকে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা ট্রাম্প ও জেলেনস্কির পাশে ছিলেন। ফেব্রুয়ারির বৈঠকের তুলনায় এবার উভয় পক্ষের সম্পর্ক অনেক উষ্ণ ছিল, তবু শান্তি প্রক্রিয়ার পথ এখনো অজানা থেকে যাচ্ছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।